অনেক দিন আগের কথা। পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকতো এক মেয়ে। তার নাম ছিল নীলু। নীলু খুবই দয়ালু আর পাখিপ্রেমী ছিল। গ্রামের পশু পাখি, কুকুর সবাই যেন তার বন্ধু। কিন্তু তার একটা দুঃখ ছিল। সে ভাবতো, ইস, আমি যদি পশু পাখিদের কথা বুঝতে পারতাম তাহলে কতই না গল্প শুনতাম। একদিন বিকেলে নীলু গ্রামের পাশে পুরনো জঙ্গলে খেলতে গিয়েছিল। হঠাৎ ঝোপের ভেতর কিছুর একটা ঝলক দেখতে পেল। এগিয়ে গিয়ে সেই একটি বৃদ্ধ লোককে দেখতে পেল, যে কিনা একটি কাঠের নিচে আটকা পড়েছিল। নীলু তাড়াতাড়ি তাকে উদ্ধার করলো। বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালো, তার চোখে এক রহস্যময় আলো। তিনি বললেন, তুমি অনেক সাহসী মেয়ে, আমার একটা উপহার তোমার জন্য। তিনি পকেট থেকে একটি বাঁশি বের করে দিলেন। বাঁশিটি দেখতে সোনালি রঙের আর মাথায় ছোট্ট একটি পাখির চিহ্ন। এটা জাদুঘর বাঁশি, যখনই বাজবে আশেপাশের পশু পাখির ভাষা তুমিও বুঝতে পারবে। নীলু তো খুশিতে আত্মহারা। পরদিন সকালে নীলু বাঁশিটা বাজালে সঙ্গে সঙ্গে তার পোষা বিড়াল মিউ মিউ করে বলল, তুই তো অনেক ভালো বন্ধু, কিন্তু দুধ একটু বেশি দে না। নীলু তো অবাক। তারপর খোঁজে খোঁজে সে বাইরে গেল। এরপর অনেক পশু পাখির ভাষা সে বুঝতে লাগলো। এভাবে পাখি, গবাদি পশু ও অন্যান্য ভাষা বুঝতে লাগলো এবং তাদের সাথে গান করতে লাগলো। নীলু হেসে বলল, বন্ধুরা, এখন আমি তোমাদের সব কথা বুঝতে পারবো আর তোমরা আমার অনেক ভালো বন্ধু। বাঁশির জাদুতে পুরো গ্রামটাই বদলে গেল। শিশুরা পশুদের সঙ্গে খেলা করে, পাখিরা তাদের নতুন গান শোনায়, কুকুরেরা পাহারা দেয় স্কুলের সামনে, গরুগুলো খুশি হয়ে দুধ দেয়, আরও কত কি। গ্রামের সবাই অবাক, এত বদল কিভাবে এলো। কেউ জানে না বাঁশিটার আসল রহস্য শুধু একমাত্র নীলুই জানে। কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটি আবার ফিরে আসলো। তিনি বললেন, তুমি বাঁশির সঠিক ব্যবহার করেছো, এখন এই ক্ষমতা তোমার মনেই থাকবে। তুমি যতদিন প্রাণীদের সম্মান করবে তাদের ভাষা তুমি বুঝতে পারবে। নীলু মাথা ঝুঁকিয়ে বলল, আমি শুধু তাদের কথা শুনি না, আমি তাদের হৃদয় বুঝতে শিখেছি। গল্পের শিক্ষা, প্রকৃতি ও প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করলে পৃথিবী হয় আরও সুন্দর।